নাবালিকা বিবাহ বন্ধ করতে ও মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে কন্যাশ্রী রূপশ্রীর মতো একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও জেলায় জেলায় বাড়ছে নাবালিকা বিবাহ, বাড়ছে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরে। এই জেলায় নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা যথেষ্টই উদ্বেগজনক। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি, নাবালিকা বিবাহ এবং নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা কমছে। এবছরে সেটা কমে এই অবধি 8,500 জনের হয়েছে। 3,000-এর ওপর আমরা এরকম কমাতে পেরেছি, যেটা টোটাল যা প্রেগনেন্ট মাদার তার 17.8% ছিল, সেটা কমে 16% হয়েছে। সেরকম নাবালিকার বিবাহ 30% থেকে কমে 21%, 22% হয়েছে জেলাতে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা কিভাবে বাড়ছে, প্রশাসনিক রিপোর্টেই সেটা স্পষ্ট। রিপোর্ট বলছে, 2024-25 অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট অন্তঃসত্ত্বা 57,401 জন, যার মধ্যে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা 9,139 জন। কেশপুর ব্লকে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা সবচেয়ে বেশি, 839 জন। দ্বিতীয় স্থানে গড়বেতা 1 নম্বর ব্লকে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা 710 জন। গড়বেতা 3 নম্বর ব্লক, নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা 655 জন। সবংয়ে 223 জন এবং নারায়ণগড়ে 592 জন নাবালিকা অন্তঃসত্ত্বা। নাবালিকা বিবাহ বন্ধ করতে জেলায় নিরবিচ্ছিন্ন প্রচার চলছে। তারপরেও জেলায় এখনও পুরোপুরি বন্ধ হয়নি নাবালিকা বিবাহ। বিষয়টিকে পশ্চিম মেদিনীপুর জেলায় সবচেয়ে বড় সমস্যা বলছেন জেলা শাসক। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্বপ্ন ছিল যে আমাদের এখানে যে বাল বিবাহ আছে তার যে আছে জিরো করতে হবে, সে স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সবাইকে চেষ্টা করতে হবে। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ক্রিটিক্যাল, সব থেকে ক্রিটিক্যাল ইস্যু আছে আমাদের চাইল্ড ম্যারেজ। এ নিয়ে আমাদের একটু সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে। প্রশাসনের তরফে নিয়মিত সচেতনতামূলক প্রচার চলছে। সরকারিভাবে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। তারপরে পশ্চিম মেদিনীপুর জেলায় নাবালিকা বিবাহ কেন বাড়ছে তার উত্তর খুঁজতে মাঠে নেমেছে প্রশাসন। প্রশাসনের উপলব্ধি, নাবালিকা বিয়ে বন্ধ না হলে কমবে না নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, NKTV বাংলা।